হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার খাবারের রেসিপি নিয়ে আসলাম। মাংস, এটা হচ্ছে লেয়ার মুরগি। আর এখানে আমি মাংসটা রান্না করব লাল লেয়ার মুরগি। এটার স্কিন ছিল আর ডিম, এগুলো তেলগুলো আলাদা করে রেখেছি। আর ওখানে সলিড মাংসগুলো ছিল। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব, এই জন্য টমেটো কেটে নেব। তো এখানে আমি কড়াইতে আলু ভেজে নিচ্ছি। আজকে সোমবার, মানে গত দুদিন যাবৎ আমাদের ঢাকায় ভালো বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবারও হয়েছিল, সেটা তেমন ওয়েদারটাকে ঠান্ডা করেনি। কিন্তু গত রবিবারে রাত থেকে যে বৃষ্টিটা হয়েছে, সোমবারে সারাটা দিন ঠান্ডা ঠান্ডা ছিল। তো ভাবলাম ঠান্ডার দিনে একটু ভালো কিছু একটু রান্না করি, একটু মাংস কষা কষা করে, একটু মাংস। আর রাতে ছিল আলু পরোটা। তো এই তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি মাংসে দেওয়ার জন্য। তারপর আমি এখানে তেজপাতা দিলাম তেলে। তারপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর কাঁচামরিচ, সেগুলো ভেজে নেব পছন্দ হওয়া মতো। আমার যেরকম আমার রান্নার জন্য যতটুকু দরকার, মানে পেঁয়াজটা কষিয়ে নেব। তো এখানে পেঁয়াজটা করে নিচ্ছি। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। আর এই তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাতে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ দেব। এখানে আমি 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি যে মশলাগুলো এখানে দেব, সেই মশলাগুলো আমি আবার কড়াইতে যে পেঁয়াজটা ভাজছি সেখানেও সেম মশলাগুলো দিয়ে আবার কষাবো। আর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে আদা রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। এখানে 1 টেবিল চামচের মতন আমি এটাতে দিয়ে দিচ্ছি। তো যেহেতু লেয়ার মুরগি, এখানে তেলটা এই মুরগি থেকে এক্সট্রা একটা তেল ওঠে। আর স্কিন দিচ্ছি, মানে মাংসের চামড়াটা, মুরগির চামড়াটার সাথে দিয়েছি বলে আমার এখানে মাংস ম্যারিনেশনের সময় আমার আর তেল দিতে হয়নি, কারণ এমনিতেই মাংস থেকে অনেক তেল বের হয়েছে। আর এখানে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকেও কষিয়ে নেব ভালো করে। তারপর এখানে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, আর আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, এগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। নর্মাল মাংস যেরকম রান্না করে সেভাবেই রান্না করেছি, কিন্তু এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। নর্মালি আমি বাসায় ভাত দিয়ে বা এমনি করলে, মানে নর্মাল যে গতানুগতিক যে মাংসটা, সেখানে আমি টমেটোটা খুব কম ইউজ করি, কিন্তু আজকে এই মাংসটাতে আমি টমেটো দিয়েছি। তো এটা একটু ঢাবা স্টাইলের করেছি। এখানে আমি তো মানে আপনার ঢাবা ক্যাটাগরির যে মাংসগুলো, যেটাতে আপনার হচ্ছে অনেকে সরিষার তেলে রান্না করে, তো আমি এখানে সরিষার তেল দিয়েছি, কিন্তু মূলত মাংসটা আমি সয়াবিন তেলে রান্না করেছি। কিন্তু মাংস যখন হয়ে এসেছে এখানে সেটা তোলা হয়নি, কিন্তু আমি অনেকটা সরিষার তেলও এখানে দিয়েছিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে সামান্য সামান্য করে, অল্প অল্প করে জল দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে পছন্দ মতো আমি এটাকে নরম করে নেব মাংসটা। তো এখানে আমি মাংসে দেওয়ার জন্য প্রথমে আমি গরম জলটা ইউজ করেছি। তো যেহেতু লেয়ার মুরগি একটু এটা বয়েলড হতে সময় লাগে, সেজন্য এটাতে যে পরিমাণ মতো গরম জলটা এটা দিয়েছি। এটা শুকোনোর পরে তারপর আবার আমার আরেকটু জল লেগেছে, তো জলটাও দিয়েছি। ওটাও গরম জল দিয়েছি, ঠান্ডা কোনো জল আজকে ইউজ করিনি। তো এই তো আমার মাংস যখন কমপ্লিট হয়ে গেছে তখনকার এটা এখানে আমি সব দিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো এই তো সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন।